হঠাৎ করে জীবনে এমন দুর্বিষহ আসবে ভাবতেও পারিনি। সে আমাদের ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে, আর কখনো আমাদের মাঝে ফিরে আসবে না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তবে আমি ভালো নেই। আমি তনিমা, আমার লাইফস্টাইল অফ তনিমা চ্যানেল থেকে আজকে বুক ভরা কষ্ট নিয়ে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য চলে আসছি। মনটা অনেক খারাপ আর শরীরটাও খুব একটা ভালো না। আজকে 9 দিন হয়ে গেছে আমি আপনাদের সাথে কোনো ব্লগ কিংবা রেসিপি ভিডিও শেয়ার করি না। তো এখন যদি আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার না করি তাহলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তাই মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে হলেও আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করার জন্য চলে আসছি। 7 দিন আগে গত সোমবার আমাদের লাইফে এমন একটা অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ করে ঘটে গেছে, যা এভাবে এত তাড়াতাড়ি ঘটবে আমরা কখনো ভাবতেই পারিনি। একটা বললে আসলে ভুল হবে। গত সোমবার থেকে আজকে রবিবার পর্যন্ত আমাদের লাইফে 2টা ঘটনা ঘটেছে, আর 2টা দুঃসংবাদ আমাদের জীবনে আমরা পেয়েছি। আমার আম্মু আমাদের জন্য 2টা হাঁসের মাংস পাঠিয়েছিল। তো আম্মু হাঁস জবাই করে হাঁসের মাংস একদম সুন্দর করে বানিয়ে ধুয়ে প্রসেস করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল, যাতে আমার কোনো রকম কষ্ট না হয়, শুধুমাত্র পেয়ে আমি রান্না করতে পারি। তো সেই হাঁসের মাংস 2টা আমি রান্না করেছিলাম, কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। তাই আজকে ভাবলাম যে রেসিপিটা শেয়ার করতে করতে আমাদের লাইফে এই কয়দিনে কি ঘটেছে আপনাদের সাথে শেয়ার করি। গত সোমবার আমার শ্বশুর পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের মতো আমাদেরকে কাঁদিয়ে পরপারে চলে গেছে। তার মৃত্যুটা আমাদের কাছে অনেক বেশি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। সে এভাবে মারা যাবে ভাবতেও পারেনি। আমার শ্বশুর ঢাকা এসেছিল ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে সে বাড়িতে ফিরে যাবে, কিন্তু সে বাড়িতে ফিরে গেল ঠিকই। ভয়েসটা দিতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, আমি চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আমি আপনাদের কাছে দুঃখিত। আমি নিজেকে একটু সামলিয়ে তারপরে আমি একটু পরে ভয়েস দেব। সে ফার্স্টে বলেছিল যে সে ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে আসবে। তারপর যখন তাকে বলা হয়েছিল যে ডাক্তার যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করতে দেয় তাহলে তো হয়তো বা 2-3 দিন সময় লাগতে পারে। তো সেই 2-3 দিন থেকে তারপরে তাকে চলে আসার জন্য বলা হয়েছিল। তো তখন সে বলেছিল যে আমি তাহলে ডাক্তার দেখিয়ে 2 দিন থেকে চলে আসব। কিন্তু বাড়িতে ফিরল শুধু তার প্রাণহীন নিথর দেহটা। সে একবারও ভাবতে পারেনি যে তার দিন ফুরিয়ে এসেছে, আর আমরাও ভাবতে পারিনি যে তার ডাক্তার দেখানো এই যাওয়াই তার শেষ যাওয়া হবে। আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিল। আমার বিয়ের পর থেকেই তাকে সব সময় দেখেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। আমার বিয়ের পর এমন অনেক দিন গিয়েছে যে তার কোরআনের বাণী শুনে আমার সকালে ঘুম ভেঙেছে। আমার শ্বশুরের বাবা, আমার দাদা শ্বশুর ছিল একজন ইমাম। তো সে অনেক পরহেজগার ব্যক্তি ছিলেন, তাই তার সন্তান হিসাবে আমার শ্বশুরও ঠিক তারই মতো ছিলেন। আমার শ্বশুর 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। সে আজে বাজে কোনো মানুষের সাথে কখনো মিশতেন না, আর সে হাটে বাজারে আড্ডা করে কখনো সময় কাটাতেন না। সে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মসজিদে যেতেন, আর সে বাকি সময়টা বাসায় থাকতেন। তার লাইফস্টাইল অনেক মার্জিত ছিল। সে খুবই পরিচ্ছন্ন জীবনযাপন করতেন। সে সবসময় সিগনিফিক্যান্ট খাবার দাবার খেতেন। শরীরের জন্য ক্ষতিকারক এমন কোনো খাবার সে কখনোই খেতে চাইতেন না। আপনাদের সবার কাছে আমার শ্বশুরের জন্য আমি দোয়া চাই। আপনারা আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। তার যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ তাআলা যেন সেটা ক্ষমা করে তাকে বেহেশত নসিব করেন। আমার শ্বশুরের মৃত্যু শোক আমরা একটুখানি না ভুলতেই আমাদের মাঝে আরও একটা শোকের খবর চলে আসলো। শুক্রবার আমার চাচাতো দাদি, আমি তাকে ছোট দাদু বলে ডাকি, তো সেও ইন্তেকাল করেছে। সেও মোটামুটি সুস্থ ছিল। সে সংসারের অনেক কাজকর্ম করেছে। তো সে হঠাৎ করে স্ট্রোক করে তারপরে হসপিটালে ভর্তি ছিল। হসপিটালে 5 দিন ভর্তি থাকার পর গত শুক্রবার তিনি ইন্তেকাল করেছেন।
আমরা সবাই কথা জানি যে একদিন প্রতিটা প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, কিন্তু তারপরেও আমার দাদির মৃত্যুটাও আমাদের বাড়িতে কেউ মেনে নিতে পারতেছে না। কারণ আমার দাদিও মোটামুটি সুস্থ ছিলেন, সেও সংসারের মোটামুটি অনেক কাজকর্ম করতেন। তো সে যেদিন স্ট্রোক করেছে সেদিনও সংসারের অনেক কাজকর্ম করেছেন। সে হঠাৎ করে স্ট্রোক করেছেন, তারপরে হসপিটালে ভর্তি থেকে মৃত্যুবরণ করেছেন। সবাই আমার দাদু এবং আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আর আমার জন্য এই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুখ সইবার ক্ষমতা দেন আর ধৈর্য ধরার ক্ষমতা দেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।